আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব লইট্টা শুটকি দিয়ে পুঁই শাকের রান্না। আমি বাসায় এই লইট্টা শুটকি দিয়ে পুঁই শাকটা যেভাবে রান্না করে থাকি ঠিক সেভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই শীতের সময় কিন্তু সব ধরনের শাকসবজি পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। এই সবজিটা কিন্তু আপনি সকালে রুটি বা পরোটা এবং দুপুরে গরম ভাতের সাথে খেতে পারেন। ভীষণ মজার এবং সুস্বাদু এই পুঁই শাকের সবজিটা। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই পুঁই শাকের সবজিটা তৈরি করে নিই। প্রথমে এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি একটু নাড়াচাড়া দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব লইট্টা শুটকিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি শুটকির পরিমাপটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার ছেলের এই শুটকিটা অনেক পছন্দ, তাই আমি এখানে শুটকিটা বেশি দিয়েছি। এখন আমি পেঁয়াজের সঙ্গে শুটকিটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি শুটকিটাকে কত সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। শুটকিটার কালার যখন লাল হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। এরপর একটু নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ভেজে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিব আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে একসঙ্গে আমি নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব। শাক সবজিতে কিন্তু একটু তেলের পরিমাণটা কমই দিবেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পানি, দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব, যাতে উপরে তেল উঠে আসে, এরকম করে কষিয়ে নিব। এই তো সুন্দর কষানো শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পুঁই শাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে ডাঁটিটা একটু বেশি নিয়েছি, কারণ আমার মেয়ের ডাঁটিটা খুব পছন্দ। আমার ছেলে কিন্তু শাক খাবে, ডাঁটি খাবে না। এর মধ্যে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। এই তো 10 মিনিট পর চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে দিলাম। এখন আমি একটু শাকটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কত ডাঁটি নিয়েছি, কেননা আমার মেয়েটা ডাঁটি খুবই পছন্দ, এর জন্য আমি ডাঁটিটা একটু বেশি নিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি ডাঁটিটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এই শাকটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ডাঁটিটি কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবং শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ডাঁটিটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন আমি এই শাকটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব। শাকটা যত ভাজা ভাজা করবেন খেতে ততই ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগে। এখন এই পানিটা আমি শুকিয়ে নিয়ে শাকটাকে নামিয়ে পরিবেশন করে নেব। এই তো শাকটা কত সুন্দর শুকিয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিব। এই তো পরিবেশনও করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে এই শুটকি দিয়ে পুঁই শাক রান্নাটা। কি আর বলবো, গরম ভাতের সাথে দুপুরে খেতে ভীষণ মজার এবং সুস্বাদু। আমার ছেলের কিন্তু অনেক পছন্দ হয়েছে। এই পুঁই শাকটা কিন্তু আপনি চাইলে অন্য কোনো মাছ এবং
চিংড়ি মাছ অথবা অন্য কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন। আমার ছেলের এই লইট্টা শুটকিটা পছন্দ, তাই ওর জন্য আমি লইট্টা শুটকি দিয়ে এই পুঁই শাকটা রান্না করেছি। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই লইট্টা শুটকি দিয়ে পুঁই শাকের রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।